অন্তর্বর্তী সরকার বগুড়া বিমানবন্দরের প্রথম ধাপের কাজ শেষ করেছে। ১০ কোটি টাকা বরাদ্দে বগুড়া বিমানবন্দরের চেহারা এখন সম্পূর্ণ বদলে গেছে। যে রানওয়েতে একসময় ঘাস আর ফাটল ধরেছিল, সেখানে এখন শোভা পাচ্ছে ঝকঝকে নতুন কার্পেটিং। বর্তমানে এই রানওয়ের দৈর্ঘ্য ৪৫০০ ফুট। সংস্কার কাজ শেষ হওয়ায় এটি এখন ছোট বা প্রশিক্ষণ বিমান ওঠানামার জন্য শতভাগ প্রস্তুত। দৃশ্যমান এই উন্নয়নই বলে দিচ্ছে বগুড়াবাসীর স্বপ্ন এখন আর মরীচিকা নয়, বাস্তব। এখন অপেক্ষা দ্বিতীয় ধাপের কাজ শুরুর। এই ধাপটা একটু জটিল, কারণ বাণিজ্যিক ফ্লাইট বা ATR 72 এর মতো যাত্রীবাহী বিমান নামাতে হলে রানওয়ের দৈর্ঘ্য হতে হবে কমপক্ষে ৬০০০ ফুট। বর্তমানে আছে ৪৫০০ ফুট, অর্থাৎ আরও ১৫০০ ফুট সম্প্রসারণ করতে হবে। আর এখানেই মূল চ্যালেঞ্জ, জমি অধিগ্রহণ ও বড় অঙ্কের বাজেট। রানওয়ে বড় করতে হলে বিমানবন্দরের পশ্চিম ও উত্তর দিকে জমি অধিগ্রহণ করা জরুরি। দ্বিতীয় ধাপে এই কাজটুকু শেষ হলে বগুড়া বিমানবন্দর অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার জন্য পুরোপুরি রেডি হয়ে যাবে। সিভিল এভিয়েশন আশা করছে ২০২৬ সালের মধ্যেই এই চ্যালেঞ্জ মোকাবেলা করে ঢাকা বগুড়া রুটে ডানা মেলবে যাত্রীবাহী বিমান। শুধু বিমানবন্দর নয়, এই এয়ারফিল্ডে তৈরি হবে সামরিক ড্রোন কারখানা, যেখানে তৈরি হবে উন্নত মানের ড্রোন। বগুড়াকে ভবিষ্যতে বিমান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্র হিসেবে গড়ে তোলারও পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে বগুড়ার বিমান ঘাটের অবকাঠামো উন্নয়ন এবং একই সঙ্গে UAV উৎপাদন সক্ষমতা তৈরি করা হবে, যা মূলত সামরিক অভিযানে ব্যবহৃত হবে। একই সঙ্গে বগুড়া বিমানঘাটির উন্নয়নের মাধ্যমে উত্তর পশ্চিমাঞ্চলে বিমান বাহিনীর অপারেশনাল সক্ষমতা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। প্রয়োজনে এটি দ্রুত মোতায়েন, প্রশিক্ষণ এবং জরুরি পরিস্থিতিতে আকাশপথে কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সব মিলিয়ে বগুড়ায় বিমানঘাটি ও কৌশলগত UAV কারখানা নির্মাণের এই ঘোষণা বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতায় একটি বড় ও যুগান্তকারী অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। এটি শুধু সামরিক শক্তি বৃদ্ধি নয়, বরং দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তি শিল্প গড়ে তোলার দিকেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অথচ আওয়ামী লীগ সরকারের সময় একাধিকবার এই বিমানবন্দরটি চালুর উদ্যোগ নেওয়া হলেও সেটি আর আলোর মুখ দেখেনি। তাই প্রায় ২ যুগ ধরে অযত্নে ও অবহেলায় পড়েছিল বগুড়া বিমানবন্দর। তবে এই মুহূর্তে চালু হওয়ার তালিকায় ১ নম্বরে আছে বগুড়া বিমানবন্দর। এই বিমানবন্দরটি চালু হলে ঢাকা থেকে বগুড়ায় যেতে সময় লাগবে মাত্র ১৫ থেকে ২০ মিনিট। সেক্ষেত্রে দেশের এয়ারলাইন্সগুলো ছোট বিমান কেনার প্রস্তুতিও নিচ্ছে। চালু করা হলে এটি হবে দেশের ৯ম অভ্যন্তরীণ বিমানবন্দর।